নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ পঞ্চগড়ে জনসভা করছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, জনসভা প্রস্তুতি কেমন দেখছেন? উপস্থিত নেতাকর্মীরা সভা সম্পর্কে কি বলছেন জানাবেন। আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের এই জনসভা শুরু হয়েছে এবং জামায়াতের আমির ছাড়া অন্যান্য যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবার কথা তারা উপস্থিত হয়েছেন। পঞ্চগড়ের এক আসনের সংসদ সদস্য প্রার্থী 10 দলীয় জোটের এবং জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর উত্তরবঙ্গের যিনি তত্ত্বাবধায়ক সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম তিনিও মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এখানে ঢাকা থেকে আকাশপথে এসে যোগ দেবার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। এবং এই পঞ্চগড়ের মাধ্যমে কিন্তু জামায়াতের আমিরের উত্তরবঙ্গের এই নির্বাচনী জনসভা আজকে থেকে শুরু হচ্ছে। এরপরে তিনি এখানে জনসভা করে ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও থেকে দিনাজপুর এবং পরবর্তীতে রংপুরে সন্ধ্যা 7টায় জনসভায় যোগ দেবার কথা রয়েছে। আজকে এই দীর্ঘদিন পর জামায়াতের আমিরের পঞ্চগড়ের নির্বাচনী সফর উপলক্ষে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এই পঞ্চগড়ের জামায়াত ও 10 দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে। তারা বলছেন এই জেলার নানা ধরনের সমস্যা সেগুলোকে নিয়ে জামায়াত প্রতিশ্রুতি দিবে এবং আগামীতে যদি জামায়াত ইসলামী তথা 10 দলীয় জোট ক্ষমতায় আসে তাহলে তাদের জেলার জন্য এই জোট কি কি কাজ করবে সেই প্রতিশ্রুতিগুলো শুনবার জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। জামায়াতের আমিরের মুখ থেকে এই জেলার সমস্যা সম্ভাবনা নিয়ে বিভিন্ন বক্তব্য তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি আগামী দিনে জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সারা দেশের মানুষের যে দাবি রয়েছে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের যে দাবি রয়েছে সেই কথাগুলো কিন্তু জামায়াতের আমিরের মুখ থেকে শুনবার জন্য এই জেলার মানুষ এখানে সমবেত হয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি পঞ্চগড়ের শহরের যে চিনিকল মাঠ রয়েছে সেই মাঠে ছোট ছোট মিছিল নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে 5টি উপজেলা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। সাথে 10 দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মী তারাও কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে এবং জামায়াতে ইসলামীর জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। যেহেতু এখানে উত্তরাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং জামায়াতের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম তারা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। এবং সাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পঞ্চগড়ের জনসভা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।